আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা টেবিল লেআউটের যে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো জানব। তো এটি মূলত টেবিল লেআউটের দ্বিতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব। আমরা পূর্বের ভিডিওতে টেবিল, র কলামস এবং মার্জ এই পর্যন্ত যে বিষয়গুলো ছিল সেগুলো কভার আপ করেছি। আজকের ভিডিওতে আমরা সেল সাইজ, অ্যালাইনমেন্ট এবং ডাটা সম্পর্কে জানব এবং প্রত্যেকটা গ্রুপ সম্পর্কেই আলোচনা করা হবে। তো প্রথমে আমরা দেখব যে সেল সাইজ সম্পর্কে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অটো ফিট একটা অপশন রয়েছে। আপনি টেবিলটিকে সিলেক্ট করার পরে আপনি যদি এখানে অটো ফিট দেন তাহলে কন্টেন্ট অনুযায়ী, অর্থাৎ এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই পর্যন্ত আমাদের মূলত সবচেয়ে বড় যে টেক্সটটা রয়েছে। তো এই পর্যন্ত আমাদের মূলত সেলের যে বর্ডারটা সেটা দরকার। এটাতে কিন্তু এত বড় লাগবে না। তো টেবিল কন্টেন্ট অনুযায়ী এটা কিন্তু অটোমেটিক ফিট হয়ে যাবে যদি আমরা এখান থেকে অটো ফিট কন্টেন্টে ক্লিক করি। আর যদি অটো ফিট উইন্ডো দেই তাহলে এটা আমাদের এই উইন্ডো অনুযায়ী এটা অটো ফিট হবে। এবং আমরা যদি ফিক্সড কলাম ওয়াইড দিই তাহলে এটাই ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ আপনি চাইলে কিন্তু এটাকে ছোট বড় করতে পারবেন, কিন্তু এটা আপনার মূলত ইসের মতোই কাজ করবে, অটো ফিট উইন্ডোর মতোই আর কি, কিন্তু ফিক্সড হয়ে থাকবে আর কি। যদি আপনি এইভাবে দেন, ধরুন আমি এটা দিলাম, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড হয়ে আছে। বাট আমি যদি এখান থেকে অটো ফিট উইন্ডো দিই তাহলে কিন্তু এই উইন্ডো অনুযায়ী এটা কিন্তু অটো ফিট হয়ে যাবে। সো ডিফারেন্সটা হচ্ছে অটো ফিট উইন্ডো দিলে আপনার সেটার উইন্ডো অনুযায়ী এটা অ্যালাইনমেন্ট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমরা যদি ভিউ অপশন থেকে যদি এখান থেকে রুলার অপশনটা অন করি তাহলে দেখতেই পাচ্ছি এই যে আমাদের এই পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে কন্টেন্ট এরিয়াটা। তো যখনই আমরা এখানে অটো ফিট উইন্ডো দিচ্ছি তখন কিন্তু আমাদের এই এরিয়া অনুযায়ী হয়ে যাচ্ছে। তারপর যে আমাদের অপশন রয়েছে সেটা হচ্ছে এই সেল ওয়াইড এবং হাইট। অর্থাৎ আমি যদি এখন এটাকে সিলেক্ট করে যদি আমি এটার এইভাবে হাইট বাড়িয়ে দিই, দেখতেই পাচ্ছেন আমাদের হাইট কিন্তু বাড়ছে। আবার যদি স্পেসিফিকভাবে যদি এটাকে মাউসের কার্সর রেখে যদি ওয়াইড বাড়ে তাহলে পুরো ওয়াইডটা কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের বাড়ছে এটা, কিন্তু এটা ইফেক্টটা আসলে পুরো কলাম অনুযায়ী হচ্ছে। তো 4.6 হয়ে গেছে। তো এটা মূলত যখনই আমরা এইভাবে দিচ্ছি তখন কিন্তু এটা আমাদের সরে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের সেলের স্পেসিফিক কিন্তু আমরা সেল সাইজগুলো কন্ট্রোল করতে পারবো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিক হচ্ছে ডিস্ট্রিবিউট রজ এবং ডিস্ট্রিবিউট কলামস। ডিস্ট্রিবিউট রজটা আসলে কীভাবে কাজ করে, ধরুন আপনি এটাকে একটু বড় করে দিলেন। তো এই প্রথম রটা কিন্তু আমাদের স্পেসটা কিন্তু অনেক বেশি নিয়েছে, অর্থাৎ এটার হাইট কিন্তু প্রায় 2.69 সেন্টিমিটার। এটা কিন্তু অনেক অনেক কম। তো এখন এই তিনটাকে সিলেক্ট করে যদি আমি ডিস্ট্রিবিউট রজে ক্লিক করি তাহলে এই স্পেসটা কিন্তু অ্যাভারেজ একটা স্পেস হিসেবে তিনটার মধ্যেই কিন্তু ভাগ হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমরা এটাকে এভাবে ছোট করে দেই, ধরেন এইভাবে আছে। এখন যদি আপনি এই স্পেসটাকে যদি চান যে চারটার মধ্যে ভাগ হবে, অর্থাৎ ইকুয়ালি হবে, প্রত্যেকটা সেল এবং কলাম ইকুয়ালি হবে, সেক্ষেত্রে আপনি যদি এখানে টোটাল সিলেক্ট করে যদি ডিস্ট্রিবিউট কলামসে ক্লিক করেন তাহলে প্রত্যেকটা র কলাম কিন্তু আমাদের ইকুয়ালি সমান হয়ে যাবে। অর্থাৎ আপনি আপনার টেবিলের স্পেসকে এক ক্লিকে যদি র কলামকে যদি সমান করতে চান তাহলে খুব ইজিলি কিন্তু যে হাইট বা ওয়াইড যেটাই থাকুক সেটাকে যদি আপনি ইকুয়ালি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ডিস্ট্রিবিউট র এবং কলামের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। তারপর যে আমাদের অপশনটি রয়েছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনার এই টেক্সটগুলো এভাবে আছে, আপনার টেক্সটগুলো কিন্তু উপরে আছে। আমি এটাকে একটু বড় করি এবং এই টেবিলটাকে ডিলিট করে দিই। ধরুন আমার এভাবে আছে, দেখতেই পাচ্ছি এই টেক্সটগুলো কিন্তু আমাদের উপরে আছে। তো যখন আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম, যখন আমরা এখান থেকে দিব তখন কিন্তু আমাদের মাঝখানে অ্যালাইনমেন্ট চলে আসবে এবং উপরে আছে। আবার এটা কিন্তু রাইট অ্যালাইনমেন্ট উপরে, আবার এটা আবার ঠিক নিচে কিন্তু লেফট অ্যালাইন, এটা আবার মাঝখানে, আবার ঠিক এভাবে নিচে এটা দিলে চলে যাবে। তো আমরা যে কাজটা করব, আমরা টেক্সটগুলোকে সবসময় মনে রাখবো, টেক্সটগুলো লেফট অ্যালাইন রাখবো এবং আমাদের যে
নিউমারিক যে নাম্বারগুলো সেটা রাইট অ্যালাইনমেন্টে রাখবো এবং সবসময় আমাদের যে হেডিংটা রয়েছে হিডার র যেটা সেটা আমরা সবসময় সেন্টারে রাখবো। তো এইভাবে আমরা টেক্সটের যে অ্যালাইনমেন্টগুলো ব্যাপারটা আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। এছাড়া আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে টেক্সটটা এটার কিন্তু এই বাম সাইডে কিন্তু একটা মার্জিন রয়েছে। চাইলে আমরা এই মার্জিনগুলো কিন্তু কমাতে বা বাড়াতে পারবো। আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম, তারপর আমরা যদি সেল মার্জিনে যাই আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু এই যে লেফটে কিন্তু 1.9 এবং রাইটে 1.9 আমাদের একটা মার্জিন রয়েছে। আমরা চাইলে যদি এটা কমিয়ে দেই, আমরা 0.1 করলাম এবং ওকে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটু কিন্তু এটা সরে গিয়েছে। অর্থাৎ আপনি চাইলে টেবিলের মধ্যে আপনার টেক্সটার যে মার্জিনটা রয়েছে সেটাকেও এখান থেকে সেল মার্জিন থেকে কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। অর্থাৎ আমি একটি নতুন টেবিল নিচ্ছি, ধরুন আমি এটাই নিলাম এবং এইটাকে আমি এই ডাটাটাকে আমরা নিলাম, আমি এখান থেকে এই দুটোকে নিয়ে আসলাম। এখন চাচ্ছি আমার ডেটাটাকে এভাবে না, আমি একটু ভিন্নভাবে এটা টেক্সট ডিরেকশনকে শো করাতে। সো আমি নেমকে এখানে যদি আমি সেলে মাউসের কার্সরটা রেখে যদি আমি টেক্সট ডিরেকশন এখানে ক্লিক করি, দেখতেই পাচ্ছি আমাদের এই ডিরেকশন হয়ে গেল। আবার যদি এইভাবে দেই তাহলে এইভাবে কিন্তু শো করবে। আবার এটাকে যদি আবার সেমভাবে এইভাবে দিতে চাইলে কিন্তু এইভাবে আমরা দিতে পারবো। সেক্ষেত্রে যখন এটা ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা কিন্তু বড় করতে হবে এবং এগুলোকে আমরা একইভাবে করব, টেক্সট ডিরেকশনটা একইভাবে রাখবো এবং প্রত্যেকটাই আমরা এইভাবে বড় করে দিচ্ছি। এই যে আমরা এইভাবে বড় করলাম। এখন যদি আমরা এটাকে অটোফিট কন্টেন্ট করে দিই তাহলে দেখতেই পাচ্ছেন খুব অল্প জায়গার মধ্যে আমরা কিন্তু আমাদের এই ডাটাটাকে এইভাবে কিন্তু দেখাতে পারবো। তো অনেক সময় আমাদের প্রয়োজন হয় হিডার নিয়ে কাজ করার সময় কিছু হিডারকে এইভাবে দিলে ডাটাটা কম্প্যাক্ট হয়ে যায় এবং জায়গাটা কম লাগে। সেই ক্ষেত্রে আমরা চাইলে টেক্সট ডিরেকশনটাকে কন্ট্রোল করতে পারবো। সো টেবিল লেআউটের এই অপশনে আমরা জানবো এই শর্ট অপশন সম্পর্কে। সেল মার্জিনের মাধ্যমে আপনারা চাইলে এই টেবিলের মধ্যে টেক্সটের মার্জিনটাকে কন্ট্রোল করতে পারবেন এবং শর্টেনের মাধ্যমে কি কাজটা করতে পারবেন সেটা দেখেন। ধরুন আপনার এখানে 15,000 আছে, সো এটাকে চাচ্ছেন যে এটা উপরে যেতে এবং এটা নিচে আসতে। তো চাইলে আপনি এটাকে খুব ইজিলি মার্জিন শর্টেন করতে পারেন। তো প্রথমে আপনার সেলগুলো সিলেক্ট করবেন এবং শর্টেনে ক্লিক করার পরে এখান থেকে আবার 4 নম্বর কলামটা, অর্থাৎ এটা কিন্তু 4 নম্বর স্যালারিটা 4 নম্বর কলামে রয়েছে এবং এটার নাম্বারটা আমরা অ্যাসেন্ডিং করছি। ওকে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু অ্যাসেন্ডিং হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে শর্ট অপশনের মাধ্যমে কিন্তু আপনার টেবিল ডাটাকে কিন্তু ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে করতে পারবেন। তারপর রয়েছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটি চমৎকার একটা ফিচার, সেটা হচ্ছে রিপিট হিডার রস। অর্থাৎ আপনি যদি এই হিডারটাকে যদি বলে দেন যে রিপিটেডলি এটা সব জায়গাতে যাবে, অর্থাৎ আপনার যদি এই টেবিলটা পরের পেজে যায় এটা রিপিট হবে, সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি, আমরা যখনই সেকেন্ড পেজে আসলাম দেখতেই পাচ্ছেন এটা প্রথম পেজ ছিল এবং ওই টেবিলের আন্ডারে আর কি যখন সেকেন্ড পেজে আসছে এটা কিন্তু অটোমেটিক হিডারটা কিন্তু নিয়ে নিয়েছে। অর্থাৎ এবং এই হিডারটা কিন্তু আমি কিন্তু এডিট করতে পারছি না, অর্থাৎ এই হিডারটা কিন্তু মূলত এখান থেকে আসছে এবং এটা আমি যেমন বলেছি যে এটা রিপিটেড হবে তখন কিন্তু এটা আমাদের এখান থেকে অটোমেটিক রিপিটেড হচ্ছে। তো এইভাবে আপনারা এটা মূলত আমাদের এক্সেলে আমরা এই অপশনটা পাই এবং অনেকেই আমরা জানি না যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এই রিপিটেড হিডার রস অপশনটা আছে। আপনি যদি ফাইলে যান এবং প্রিন্ট অপশনে ক্লিক করেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে কিন্তু রিপিটেডলি শো করছে আর কি। তো এরপরের যে অপশনটা রয়েছে সেটা মূলত আমাদের কনভার্টেড অ্যাজ টেক্সট। তো আমি এটা ব্যাকে আছি, অর্থাৎ এই ডাটাকে যদি আপনি টেক্সটে রূপান্তর করতে চান টেবিল ডাটাকে, তাহলে পুরোটা সিলেক্ট করবেন। কনভার্টেড টেক্সট করলে
যদি প্যারাগ্রাফ মার্ক দেন তাহলে ওকে দিলেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যারাগ্রাফ মার্ক আকারে এইভাবে চলে আসছে। আর যদি বলেন না এইভাবে না, যদি আপনি একটু ডিফারেন্টভাবে ট্যাব আকারে দিতে চান সেক্ষেত্রে ট্যাব আকারে আপনার এটা হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে খুব ইজিলি কাট করতে পারবেন বা কপি করতে পারবেন, অর্থাৎ এটা টেবিল ডাটা হিসেবে নেই। তারপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে ফর্মুলা, অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেলে দেখা যাচ্ছে সাম ফর্মুলা ব্যবহার করি বা অন্যান্য ফর্মুলাগুলো ব্যবহার করি, কিন্তু ওয়ার্ডেও কিছু ফর্মুলা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই টেবিল লেআউটের মধ্যে যদি আপনি ফর্মুলা ক্লিক করেন, আপনি চাইলে সাম অ্যাভাব অর্থাৎ এই স্যালারি অ্যামাউন্টটা আপনি সাম যদি করতে চান সেক্ষেত্রে আপনি যদি ওকে প্রেস করেন দেখতেই পাচ্ছেন এই টোটাল সাম কিন্তু এখানে শো করছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনি ফর্মুলা ক্লিক করলে এখানে কি ফরম্যাটে শো করবে বা সেটার এই যে আপনার অ্যাভারেজ কি হবে, যদি সাম অ্যাভাব না দিয়ে আপনি সাম অ্যাভারেজটা দেন, তো যদি ওকে দেন তাহলে এটা কিন্তু শো করছে না, একটু ভিন্নভাবে এটা দিতে হবে। তো মূলত আমরা সামটাই ব্যবহার করব, বা কাউন্ট আমরা যদি দেই, দেখি আমাদের কাউন্টটাও কাজ করছে না। তো সামটা আমাদের সাম অ্যাভাব, আমরা এখানে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা অ্যাভারেজ অ্যাভাব লিখে দিই, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই নাম্বারিং স্যালারি অ্যামাউন্টের অ্যাভারেজ দেখতে। সো আমরা ওকে প্রেস করে দেখতে পাচ্ছি আমার টোটাল যোগ করে কিন্তু 3 দিয়ে ভাগ করলে আমাদের এটা আসতেছে। আবার কাউন্টটাও একইভাবে কাজ করবে, অর্থাৎ আপনি যদি ফর্মুলা ক্লিক করেন, সো এটা আপনাকে আগে হাইড করতে হবে, তারপরে এখান থেকে আপনি কাউন্ট দিয়ে যদি অ্যাভাব দেন, অবশ্যই ইকুয়ালটা প্রথমে দিবেন, তারপর এখানে আপনি লিখবেন যে অ্যাভাব, ওকে প্রেস করলে দেখতে পাচ্ছি আমাদের 3টা যেহেতু আছে এটা কাউন্ট করে দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনার ফর্মুলার মাধ্যমে কিন্তু খুব ইজিলি কাউন্ট করতে পারবেন বা অ্যাভারেজ করতে পারবেন, অথবা আপনার সেটা সাম আপ করতে পারবেন। এখানে অনেকগুলো ফর্মুলা আপনার রয়েছে, তো এই ফর্মুলাগুলো আপনারা এক্সপ্লোর করবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যে সেল সাইজ সম্পর্কে কীভাবে আপনার টেবিল সাইজকে কীভাবে অ্যাডজাস্ট করবেন, ডিস্ট্রিবিউট রোয়ের মাধ্যমে, ডিস্ট্রিবিউট কলামের মাধ্যমে কীভাবে ইকুয়াল করবেন সেল কলামের সাইজগুলো, অ্যালাইনমেন্টের মাধ্যমে কীভাবে টেক্সটগুলোকে কন্ট্রোল করবেন, এবং ডাটার মধ্যে যে শর্ট ইন অপশন রয়েছে বা চমৎকার একটি ফিচার রিপিট হিটার রোজ সেই এবং ফর্মুলার মতো অপশনগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।